বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন তাঁতিদল দক্ষিণখান থানার উদ্যোগে ১৪ মার্চ রোজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর এক কর্মশালা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। তাঁতিদল ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক এম এ হান্নান খানের সঞ্চালনায় ও ঢাকা মহানগরী উত্তর তাঁতিদলের সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সুন্দরভাবে জামাই বউর আদর করে তাকে সসম্মানে সেখানে রেখেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর ওখানে বসে আমাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে তথা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন এবং জনগণের কল্যাণে কাজ করুন। আমরা যদি এই একটা কথাই মানতে পারি তাহলে কিন্তু বিএনপির আর কোনো সমস্যা নাই, সামনে বিএনপি ক্ষমতা আসবে নাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিমউদ্দিন। আমাদের দলের কোন নেতা কর্মীকে চাঁদাবাজি সন্ত্রাসী করতে দিব না এটা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আলম। এই 50 নং ওয়ার্ড থেকে সম্মানিত কমিশনার পদে নির্বাচন করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব নাজিমউদ্দিন দেওয়ান। আমি ওনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি। ওনার মতন সজ্জন ব্যক্তি রাজনীতিতে খুবই কম, বিরল। কর্মী সভায় নয়ন রাজকে আহ্বায়ক ও ওমর সানিকে সদস্য সচিব করে দক্ষিণখান থানা তাঁতিদলের 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আপনাদের এলাকার সন্তান নয়ন রাজ, ওকে এখানে আমরা তাঁতিদলের দক্ষিণখান থানা পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করলাম।